বহুল বিতর্কিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তারের পর ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয় জিয়াকে। এরপর তাকে নেওয়া হয় ডিবি হেফাজতে। কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানী নিউ মার্কেট এলাকায় গত ১৬ জুলাই গুলিতে মারা যান দোকান কর্মচারী শাহজাহান আলী। এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় জিয়াকে। মামলাটি করেন নিহত শাহজাহান আলীর মা আয়েশা বেগম। সেনাবাহিনী, র্যাব, এনএসআই হয়ে সর্বশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন জিয়া। সব জায়গাতেই তার প্রধান কাজ ছিল সরকার বিরোধীদের নজরদারিতে রাখা এবং শায়েস্তা করা। শেখ হাসিনার সরকারের আমলে গুম খুনের সঙ্গে তার নাম ছিল বহুল চর্চিত। ভিন্ন মতাবলম্বী দমনের সব ধরনের পন্থা ব্যবহার করেন তিনি। বিভীষিকার আয়নাগরের মূল কারিগরও ধরা হয় এই জিয়াকে। আইন বহির্ভূত হত্যা ও কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে অনেক অভিযোগ। ছাত্র জনতার আন্দোলন দমাতে এবং মানুষের মধ্যে ভয় সঞ্চারের জন্য উচ্চ প্রশিক্ষিত এবং নিখুঁত লক্ষ্যভেদী স্নাইপার নামিয়েছিলেন জিয়া, এমন সন্দেহ নিরাপত্তা বিশ্লেষকদের। আন্দোলনের তুঙ্গ মুহূর্তে দেশে ইন্টারনেট বন্ধেও তার ভূমিকা রাখার কথা জানা যায়। সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান রহস্যের সঙ্গে জিয়ার নাম এসেছে বারবার। ফোনে আড়ি পেতে কাউকে সন্দেহজনক মনে হলেই তুলে নিয়ে যেতেন, করতেন নির্যাতন। বিরোধীদের দমনে জিয়ার চাহিদা মতো সব কিছু ব্যবস্থা করত শেখ হাসিনা সরকার। হাজার হাজার কোটি টাকার গোয়েন্দা নজরদারি যন্ত্র, হত্যা, গুম, নির্যাতনে ব্যবহারের সরঞ্জাম কেনা হয়। এমনও বহু ইকুইপমেন্ট কেনা হয় যা কখনো ব্যবহৃত হয়নি দেশে। সব আয়োজনই ছিল বিরোধীদের গুম খুনের কাজে ব্যবহারের জন্য। শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট জিয়াকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ৭ আগস্ট ভোররাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি বিমানে পালাচ্ছিলেন জিয়া, তবে যেতে পারেননি। বিমান থেকে তাকে নামিয়ে আনেন ডিজিএফআই এর সদস্যরা।